না, বেটা গোপাল আমাকে রোজ রোজ অপমান করে। আজও রাজসভায় কেমন সবার সামনে যাতা বললো, আর সবাই হ্যাঁ 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 করে হাসলো। আরে আমি যে এই রাজ্যের মন্ত্রী সেটা কারোর মনেই থাকে না। আমি মন্ত্রী, আমি তো আর জেসে লোক নই। খুব জোর খিদে পেয়েছে, যাই ভোলা ময়রার দোকানে যাই। মন্ত্রী মশাই, আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আমার, স্বয়ং আপনি আমার দোকানে পায়ের ধুলো দিয়েছেন। তা তো বটেই, তা তো বটেই, সৌভাগ্য হওয়ারই কথা। তা দে দেখি কয়েকটা মিষ্টি দে, খুব খিদে পেয়েছে, দে। এই তো এই তো। বাহ বাবা 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 বাহ, কই কই আর দুটো দে তো দেখি, আর দুটো দে। বাহ বাবা বাবা বাহ, মিষ্টিটা খেয়ে পেটটা ভরে গেল। আসি রে ভোলা, আসি। সে কি, মানে ওই মিষ্টির দামটা? বলিস কি, আমি এই রাজ্যের মন্ত্রী আর তুই আমার থেকে মিষ্টির দাম নিবি? হ্যাঁ মন্ত্রী মশাই, আমি জানি যে আপনি এই রাজ্যের মন্ত্রী, কিন্তু ওই মিষ্টির দাম না পেলে যে আমার পেট চলবে না। দয়া করে এই গরিবের পেটে লাথি মারবেন না মন্ত্রী মশাই। চুপ, আর একটাও কথা নয়। বেশি কথা বললে আমি তোর দোকানটাই তুলে দেব। চললাম, কাল আবার আসবো। যা, এটা কি হলো? আজ সকালে বাজার থেকে বেশ বড় মাপের একটা কাতলা মাছ নিয়ে গিয়েছিলাম। গিন্নি নিশ্চয়ই বেশ জমিয়ে সেটা রান্না করেছে। ভেবেই পেটের মধ্যে কেমন উথাল পাথাল তৈরি হচ্ছে। আহা, কাতলা মাছের কালিয়া খাবো। আরে এই যে ভোলা মায়েরা, এরকম বিড়বিড় করতে করতে চললে কোথায়? দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, কি ব্যাপার? আর বলো কেন গোপাল দাদা, চিন্তায় মাথা একদম ঘেঁটে যাচ্ছে। কেন হে, মাথা ঘেঁটে যাওয়ার মতো কি এমন ঘটনা ঘটলো? মন্ত্রী মশাই এসেছিলেন দোকানে, অনেকগুলো মিষ্টি খেলেন, কিন্তু তারপর পয়সা না দিয়ে চলে গেলেন। এই মন্ত্রী মশাইটার বদলাবে না? কি করব বলো গোপাল দাদা, কাল আবার আসবে বলেছে, আর বলেছে ওই বেশি কথা বললে দোকানটাই তুলে দেবে, তার নাকি অনেক ক্ষমতা। আহা, তুমি তো জানো মন্ত্রী মশাই কেমন, কোনো ছুতোই এড়িয়ে গেলেই তো হয়। এসব নিয়ে মাথা ঘামিও না, বুঝলে ভোলা। চলো আমি এখন বাড়ি যাই, কাতলা মাছের কালিয়া দিয়ে গরম গরম ভাত খেতে হবে। কই হে গিন্নি, দাও দাও, খেতে দাও খেতে দাও, গরম ভাত সাথে কাতলা, সঙ্গে লেবু, ঝোল পাতলা। এই যে, এই নাও। বাবা বাবা, তা বেশ জমিয়ে রান্না করেছে তো নাকি? সে আর বলতে, নাও এবার খেয়ে নাও। গোপাল দাদা, ও গোপাল দাদা, একবার বাইরে এসো না গোপাল দাদা। দূর দূর, উফ, এখন আবার কে এলো? শান্তিতে খাবারটাও খেতে দেবে না নাকি? কি ব্যাপার এই সময় এখানে? নালিশ জানাতে এসেছি। নালিশ? কিসের নালিশ? কার নালিশ? মন্ত্রী মশাইয়ের। আজ আমি খেতে চাষ করেছিলাম, মন্ত্রী মশাই সেখানে এলেন, আর তারপর আমার ফসল সব তুলে নিয়ে চলে গেলেন। আমি আটকাতে গেলাম, কিন্তু উনি নিজের ক্ষমতার ভয় দেখিয়ে আমাকে চুপ করিয়ে দিলেন। উফ, বাপ রে বাপ, এই মন্ত্রীটাকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। আরে 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 দাঁড়া, এই দাঁড়া দাঁড়া। আগে মন্ত্রীমশাই কিছু বলবেন? এই বস্তায় কি আছে রে? ওই একটু ধান আছে আর কি। ধান? আর তুই আমাকে না দিয়েই আমার সামনে দিয়ে গটগট করে চলে যাচ্ছিস? এই কটা ধান থেকে আর কি দেব বলুন? আমি হলো গিয়ে গরিব মানুষ, এই ধান থেকে চাল ভাঙিয়ে তবে দুটো ভাত খেতে পাবো। ওসব আমি জানি না বাছাধন, আমি মন্ত্রী, আমি যখন বলেছি তখন দিতেই হবে, এটা আমার কর। কর? কিন্তু কর তো
মহারাজকে দিতে হয়। আমি কি মহারাজের থেকে কম নাকি? আমি চাইলে এক্ষুনি তোর চাষ করাই বন্ধ করে দিতে পারি। না 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 না, এরকমটা করবেন না মন্ত্রী মশাই, তাহলে তো না খেতে পেয়ে মারা যাব। তাহলে এই ধানের অর্ধেক আজই আমার বাড়িতে দিয়ে আসবি, মনে থাকে যেন। এ কি অনাচার! হঠাৎ মন্ত্রী মশাই হলো কি? এই যে আমার ক্ষমতা জানিস তো, যে কোনো সময় এই দোকান আমি বন্ধ করে দিতে পারি। তাই যা বলছি ভালোয় ভালোয় শোন। সবার থেকে কেমন বিনা পয়সায় জিনিসপত্র পেয়ে গেলাম। গিন্নি, ও গিন্নি, গিন্নি। কি হয়েছে গো? এরকম চিৎকার করছো কেন? আরে চিৎকার কি আর করছি সাধে? তোমার দ্বারা একটা কাজও যদি ঠিকঠাক হয়। কেন? আমি আবার কি করলাম শুনি? আমি সারাদিন খেটে খুটে বাড়ি এলাম, আমার শরবত কই? হ্যাঁ, জল খাবার কই? আমি বানিয়ে দিচ্ছি, একটু দাঁড়াও। আমি যে মন্ত্রী, আর তুমি আমাকে অপেক্ষা করতে বলছো? শোনো, কাল থেকে বাড়ি ফেরা মাত্রই যেন হাতের সামনে সবকিছু পাই, না হলে কিন্তু তাহলে কি? না হলে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তোমাকে বের করে দেব। তুমি আমায় বের করে দেবে? ও মা গো, এ আমার কি শুনতে হলো গো? গানের কাছে চিৎকার না করে যেটা বললাম সেটা করো, না হলে আমি যা বললাম তাই করব। আমার কত ক্ষমতা সেই ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই। বাবা, আমার কাছে কেঁদে কেটে পার পেয়ে যাবে ভেবেছিলে? তবে তবে বেশ ভালোই লাগছে কিন্তু। আমাকে বেশ সবাই কেমন ভয় ভয় করছে, ভয় করছে, ভয় করছে। সবাই সবাই কেমন আমাকে দেখেই তটস্থ হয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে। এই যে বলি, কত বেলা হলো সেই হুঁশ আছে? এই যে বলি বলি শুনছো? শুনছি। আমার চোখ বন্ধ থাকলে কি হবে, কান দুটো তো খোলাই আছে। মরণ, সকাল সকাল হেঁয়ালি শুরু হয়ে গেছে দেখছি। সকাল হোক বা বিকাল, হেঁয়ালির কি কোনো নির্দিষ্ট সময় হয় গো গিন্নি? আবার আবার বক বক শুরু হয়ে গেল। এই ওঠো, ওঠো তো দেখি, ওঠো বলি। বাজার টাজার যাবে তো নাকি? বাজার কেন? এই তো কালই কাতলা মাছ আনলাম। সে তো খেয়ে হজম হয়ে গিয়ে আবার খিদে পেয়ে গেছে। হজম হয়ে গেছে? অত বড় কাতলা মাছ হজম হয়ে গেছে? কই, আমার তো এখনো ঢেকুর উঠছে। হ্যাঁ, তোমার তো উঠবেই। তোমার মতো এরকম কিপটে লোক আমি দেখিনি বাবা। একদিন মাছ খেয়ে এক সপ্তাহ ঢেকুর তুলবে। ঢেক ঢেক। কিপটা নয় গিন্নি, একে বলে সঞ্চয়। সঞ্চয় না ছয়? যাও তো বাজারে যাও, মেলা না বকে। হ্যাঁ, গোপাল দাদা, ও গোপাল দাদা, একবার বাইরে এসো তো গোপাল দাদা। এ কি, সবাই সকাল সকাল এসে ডাকাডাকি করছে কেন? কি ব্যাপার? গোপাল দাদা, ও গোপাল দাদা, একবার বাইরে এসো তো গোপাল দাদা। গোপাল দাদা, ও গোপাল দাদা। আরে তোমরা সবাই একসাথে, কি ব্যাপার? মন্ত্রী মশাই আজও এসেছিলেন আমার দোকানে, আজ আবার মিষ্টি খেয়ে গেলেন, সঙ্গে এক হাঁড়ি রসগোল্লা বিনামূল্যে নিয়ে গেলেন। আরে আমার থেকে আজ আবার ফসল নিয়ে গেছেন। আমার থেকে ধান। এ কি মা জননী, আপনি এখানে? আমিও ওনার নামে নালিশ করতে এসেছি। উনি কাল থেকে কেমন একটা যেন ব্যবহার করছেন, আমাকে দিয়ে যথেচ্ছভাবে খাটাচ্ছেন, আর কথায় কথায় ক্ষমতার ভয় দেখাচ্ছেন।
সে কি, শেষ পর্যন্ত নিজের স্ত্রীকেও? তবে আর বলছি কি বলুন, আমি মহারাজের কাছে যেতেই পারতাম, কিন্তু তা করলে যে উনি জেনে যেতেন আর ঘরে ফিরে কি না কি করতেন। তাই আপনার কাছে এসেছি। হ্যাঁ গোপাল দাদা, তোমার অনেক বুদ্ধি। তুমি বুদ্ধি খাটিয়ে আমাদের এই অত্যাচার থেকে বাঁচাও, না হলে আমরা না খেতে পেয়ে মারা পড়বো গোপাল দাদা। বটে, তোমাদের থেকে আমি কালই শুনেছিলাম এই কথা, কিন্তু এতটা তো ভেবে দেখিনি। এ তো দেখছি মন্ত্রীমশাই খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছেন। মন্ত্রী হবার অহংকার ওনার মাথায় চড়ে বসেছে। না, এটা তো হতে দেওয়া যায় না। ঠিক আছে, তোমরা যাও, আমি দেখছি। এ কি, মহারাজ এখনো আসেননি কেন? সে কৈফিয়ত কি তোমায় দিতে হবে নাকি গোপাল? আগে না না মন্ত্রী মশাই, আমাকে কেন, আপনাকে দিলেই হবে। আপনি এই রাজ্যের মন্ত্রী কি না? এই এত দিনে তুমি একটা ঠিক কথা বলেছো, আমি খুশি হলাম। আপনাকে খুশি করতে পারলেই তো আমি খুশি হই মন্ত্রী মশাই। তা রাজ্য জুড়ে আপনার কাজে তো কেউ খুশি হচ্ছে না, সেই ব্যাপারে আপনার জানা আছে নিশ্চয়ই। আমার কাজ মানে কি কাজ? কি বলতে চাইছো তুমি? আগে তেমন কিছু নয়, এই যে আপনি সবার থেকে রোজ রোজ বিনামূল্যে জোর জুলুম করে জিনিসপত্র কেড়ে নিচ্ছেন, আমি সেটাই বলতে চাইছি আর কি। তাতে তোমার কি? আমি এই রাজ্যের মন্ত্রী, আমার যা ইচ্ছা আমি তাই করব। তোমার নাক গলানোর কোনো দরকার নেই। না, নাক তো আমাকে গলাতে হবেই মন্ত্রী মশাই, আমিও তো এই রাজ্যেরই বাসিন্দা কিনা। আপনি সব জায়গায় ক্ষমতা দেখিয়ে বেড়াবেন আর আমি চুপচাপ বসে থাকবো, তা তো হয় না। আমি ভুল তো কিছুই করিনি। আমার পোশাক পরিচ্ছদ বলে দেয় আমার ক্ষমতা। তুমি একটা সামান্য ভাঁড়, তাই তোমার কোনো ক্ষমতা নেই। তাই আমিও তোমাকে সাবধান করে দিচ্ছি গোপাল, আমার পিছনে লাগতে এসো না, খুব খারাপ হবে বলে দিচ্ছি। কার 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 আবার কি খারাপ হলো আবার? আগে ও কিছু না মহারাজ। আগে না মহারাজ, ওই গোপালের মাথাটা একটু খারাপ হয়েছে। আবার তোমাদের ঝগড়া শুরু হয়ে গেল তো? না মহারাজ, মন্ত্রী মশাই একদম ঠিক কথা বলেছেন। টানা কাজ করে করে আমার মাথা খারাপ হওয়ারই জোগাড় হয়েছে। তাই নাকি? তাহলে এক কাজ কর গোপাল, তুমি বরং কয়েকদিনের ছুটি নিয়ে নাও। না মহারাজ, শুধু আমি ছুটি নিলে কি করে হবে? কাজ তো আমরা সবাই করছি, আপনিও করছেন, আর মন্ত্রী মশাই সব থেকে বেশি কাজ তো মন্ত্রী মশাই করছেন। ছুটি নিলে আমরা সবাই মিলে একসাথে নেব। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই একসাথে নেব ছুটি, রোদের কোলে হাসবো আর করবো লুটোপুটি। বেশ, তাহলে তাই হবে। আমি বলি কি মহারাজ, একদিনের জন্য ছুটি নিয়ে আমরা কোনো জঙ্গল বা নদীর ধারে যাই। নদীর ধারে বেশ ফুরফুরে হাওয়া খেয়ে মনটা ভালো করে আসবো। বেশ, তাহলে কালই যাওয়া হোক। কাল সকালেই আমরা নদীর ধারে বেড়াতে যাব, আর অমনি নদীতে স্নানও করে আসবো। বেশ বেশ, তাই হোক। তবে কাল প্রভাতে ঘুরতে যাওয়া হবে। কানামাছি ভোভো কাকে পাবি তাকেছো কানামাছি ভোভো কাকে পাবি তাকেছো কানামাছি ভোভো কানামাছি ভোভো কাকে পাবি তাকেছো কানামাছি ভোভো কাকে পাবি তাকেছো। কিরে, কি খবর তোদের? গোপাল দাদু এসে গেছে, গোপাল দাদু এসে গেছে। গোপাল দাদু, ও গোপাল দাদু, আমরা তোমার কাছে যাব ভাবছিলাম। কেন রে? এই অনেকদিন কোনো গল্প শোনাওনি তো, তাই। বেশ, গল্প আমি শোনাবো, কিন্তু তার আগে তোদের আমার একটা কাজ করে দিতে হবে। যে কি কাজ গো গোপাল দাদু? কিরে বল, তোরা পারবি তো? হ্যাঁ গোপাল দাদু, অবশ্যই পারবো। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। এই কাজটা হয়ে গেলেই তোদের সবাইকে আমি গল্প শোনাবো। মন্ত্রী মশাই, এবার আপনি বুঝবেন অহংকারের পরিণতি কি হয়। আহ, কতদিন পর ফুরফুরে হাওয়া পাচ্ছি। সত্যি মহারাজ,
আমি তো মন্ত্রী, আমার আমার এত কাজ থাকে যে ঠিক করে হাওয়াই খেতে পারি না। মাথার মধ্যে সারাক্ষণ প্যাঁচ কষতে থাকলে হাওয়া খাবেন কি করে মন্ত্রী মশাই? হ্যাঁ, কিছু বলছো নাকি গোপাল? আগে না না, বলছি যে ঘোড়ার পিঠে করে এলে কিন্তু এই প্রকৃতিকে ভালো করে উপভোগ করাই যেত না। এটা তুমি একদম ঠিক বলেছ গোপাল, প্রকৃতির কোলে হেঁটে বেড়ানোর মজাই আলাদা। তা তো বটেই। ওই যে মহারাজ, নদী এসে গেছে। ও হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই তো ওই তো, চলো চলো সবাই নদীতে নেমে ক্লান্তি দূর করা যাক। আহা, কি ঠান্ডা জল, প্রাণটা জুড়িয়ে গেল একেবারে। যা বলেছেন মহারাজ। চলুন সবাই মিলে ডুব দিয়ে কিছুক্ষণ এই ঠান্ডা জলটাকে উপভোগ করা হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করা হোক। এই সবাই ডুব গেল, ডুব। এই তো কাজ হয়ে গেছে। মহারাজ, চলুন এবার ফিরে যাওয়া যাক। অনেক ছুটি কাটানো হলো। বেশিক্ষণ এই ঠান্ডা জলে থাকলে আবার ওই জ্বর সর্দি হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো সবাই চলো। এই রে, আমার 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 পোশাক কোথায় গেল? কি ব্যাপার মন্ত্রী মশাই, এখনো উঠলেন না যে? হ্যাঁ মন্ত্রী, ওঠো, আর কতক্ষণ থাকবি? আমার আসলে খুব ভালো লাগছে। আপনারা এগোন, আমি আসছি। খুব ভালো লাগছে। সেই ভালো, মন্ত্রী মশাই আরেকটু থাকুক, এতে মাথা আর পেট দুটোই ঠান্ডা হবে। চলুন মহারাজ, আমরা এগোই। এই রে, এবার কি হবে? কি হবে? পোশাক নেই। এই অবস্থায় আমি ফিরবো কি করে? সবাই চলে গেছে। হ্যাঁ, সবাই চলে গেছে। এবারে আমি উঠি। জল থেকে তো উঠে পড়লাম, কিন্তু এবার এই অবস্থায় যাই কি করে? না 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 না, এখানে কেউ নেই। একটু এগিয়ে গিয়ে দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। না, আরে কিছুই তো পাচ্ছি না। হ্যাঁ, কলা পাতা দিয়ে ঢেকে যাব, কিন্তু রাস্তায় গরু ছাগল থাকলেই তো কলা পাতা খেয়ে নেবে। কি করি? কি করি? আরে ওই তো যাই যাই যাই, ওটাই পরে নি। আরে আরে আরে, কি আমাকে না বলে আমার জামা ধুতি নিয়ে নিচ্ছেন যে? চুপ! আমি এই রাজ্যের মন্ত্রী, বেশি কথা না বলে চুপচাপ ঘরের ভেতরে চলে যা। যা। উফ, ভাগ্যিস এই জামা আর ধুতি পেয়ে গেলাম, না হলে যে কি লজ্জায় পড়তাম কে জানে। কিন্তু আমার পোশাক কোথায় গেল? কি জানে? ও আবার বানিয়ে নেবক্ষণ। উফ, এতক্ষণ হেঁটে খুব জোর খিদে পেয়ে গেছে। যাই ভোলা ময়রার দোকান থেকে কয়েকটা মিষ্টি খেয়ে আসি। এই যে ভোলা, দে দে কয়েকটা মিষ্টি দে, খুব জোর খিদে পেয়েছে, দে। না, দিতে পারবো না। আগের বাকিগুলো মেটান, তারপর মিষ্টি পাবেন। হ্যাঁ, আমার সাথে এইভাবে কথা? জানিস আমি কি করতে পারি? উফ, শুনে শুনে একবারে কান ব্যথা হয়ে গেল। আপনার কোনো ক্ষমতাই নেই। যান তো, যান। আচ্ছা ঠিক আছে, সময় আসুক, তারপর তোকে দেখাবো। দেখে নেব সব কটাকে দেখে নেব। শুধু একবার আমার জামা কাপড়টা ফিরতে দে। না, এক্ষুনি একবার রাজসভায় যাওয়া দরকার। মহারাজের থেকে মোহর নিয়েই আমি মন্ত্রীর পোশাক করাবো। হ্যাঁ, আসুন আসুন, আপনারই অপেক্ষা করছিলাম আমরা। এই কি ব্যাপার? এই লোকটা এখানে কি করছে?
এই এই তুই এখানে কেন এসেছিস? হ্যাঁ, কেন? এই আওয়াজ নামিয়ে কথা বল। এখানে আসার অধিকার সবার আছে, কিন্তু তুমি নাকি এনার বাড়ি থেকে এনার জামা কাপড় চুরি করেছো। হ্যাঁ মহারাজ, ইনি করেছেন। চুরি? একে চুরি বলে নাকি? আমার পোশাক পাচ্ছিলাম না, তাই এই পোশাক পরতে বাধ্য হয়েছি। আমি এই রাজ্যের মন্ত্রী, বিপদে না পড়লে আমার ওই পোশাক ছেড়ে এই পোশাক পরবই বা কেন? সেটা কথা নয়, আপনি যে এই রাজ্যের মন্ত্রী সেটা আমরা বুঝবো কি করে? আপনাকে দেখে তো মনে হচ্ছে না, আপনার বেশভূষা দেখে তো একজন সাধারণ প্রজা বলেই মনে হচ্ছে। মানে আমি তো মন্ত্রী, কেন আমাকে দেখে কি চেনা যাচ্ছে না? আপনি তো রাজ্যবাসীকে মন্ত্রিত্বের ক্ষমতার বল দেখিয়ে বিনামূল্যে জিনিসপত্র কেড়ে নিচ্ছিলেন। এই অবস্থায় আপনাকে তো কোনো জায়গা থেকেই মনে হচ্ছে না আপনি একজন মন্ত্রী। আপনি এখন বাকিদের মতোই সাধারণ নাগরিক। না 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 না, শুধু নাগরিক নয়, একজন চোর, আর চোরের শাস্তি কারাদণ্ড। প্রহরী, নিয়ে যাও একে, বন্দি করো। না 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 মহারাজ, মহারাজ ছেড়ে দিন, ছেড়ে দিন মহারাজ, ভুল হয়ে গেছে, ছেড়ে দিন মহারাজ। কেন মন্ত্রী মশাই, মন্ত্রীর অহংকার দেখানোর বেলায় আপনার মনে ছিল না? এবার বুঝুন, কত ধানে কত চাল। বাহ গোপাল বাহ, তুমি আবার প্রমাণ করে দিলে যে তোমার বুদ্ধির সামনে কেউ টিকতেও পারবে না। কেমন বুদ্ধি করে তুমি মন্ত্রীকে উচিত শিক্ষা দিলে। এটা তো আমার কাজ মহারাজ, অহংকারের পতন নিশ্চিত। মন্ত্রী মশাইয়ের সাথেও ঠিক সেটাই হলো। আর তোমার বুদ্ধিতে আমি একেবারে মুগ্ধ। এই না গোপাল, তোমার পুরস্কার। আর হ্যাঁ মন্ত্রী, যার যার থেকে যা কিছু নিয়েছো তাকে তার দ্বিগুণ ফেরত দিতে হবে। জয় গোপাল ভাঁড়ের জয়। জয় গোপাল দাদা জয়, জয় গোপাল ভাঁড়ের